আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শ্বশুরবাড়ি থেকে আনা একদম টাটকা থাল বেগুন দিয়ে আমার ঘরোয়া স্টাইলে বানানো ক্রিস্পি বেগুন ভাজা। সিলেটের থাল বেগুন হিসেবেও পরিচিত এই দেশি বেগুনের স্বাদ সত্যি অসাধারণ। খুব সহজ রেসিপি, কিন্তু স্বাদ একদম গ্রাম বাংলার মতো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি জারিন সিলেট থেকে হাজির হয়েছি। তো যাই হোক, আজকে দেখাবো ক্রিস্পি থাল বেগুন কীভাবে আমি পছন্দ করি। এই থাল বেগুনটা আমার বড় মেয়ে অনেক পছন্দ করে, তো আজকে তার জন্য স্পেশালভাবে আমি বেগুন ভাজাটা তৈরি করব। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এই সব উপকরণ আমি শুকনাভাবে হাত দিয়ে আগে মিক্সড করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কোনো পানি ছাড়াই এখানে কিন্তু বেগুনের সাথে চালের গুঁড়ার যে মিশ্রণটা তৈরি করছি, এটা কিন্তু আমি পানি ছাড়াই কিন্তু আমি মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি বেগুনের সাথে। আর অবশ্যই এখানে পানি দিতে যাবেন না, নয়তো কিন্তু ক্রিস্পি হবে না, কারণ বেগুনে কিন্তু পানি থাকে। আর বেগুনটা কিন্তু আমি আসলে কিন্তু লবণ দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই বেগুনটা ভালো করে ধুতে হবে। দিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল। আর অবশ্যই তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি এই বেগুনটা দিয়ে দিয়েছি চালের গুঁড়ার সাথে মিক্সড করে। এভাবেই কিন্তু করে দেখবেন, খুব মজার হয় এবং খুব ক্রিস্পি হয় খেতে, এবং দারুণ লাগে এর স্বাদ। আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার বড় মেয়ে এবং আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এই থাল বেগুনটা। আসলে দেশি জিনিসের স্বাদই আলাদা। আর যেহেতু এটা শ্বশুর বাড়ি থেকে এসেছে, সেহেতু এটা কিন্তু অনেক সম্মানের এবং অনেক মজার একটা জিনিস। আর সবচেয়ে মজার বিষয়টা হলো এত ভালোবেসে যে এগুলো দিয়ে পাঠিয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুর বাড়ির সবাইকে, কারণ ভিডিওটা কিন্তু তারাও দেখবেন। আর এই তো সুন্দর করে আমি কিন্তু এক পিঠ ও পিঠ করে ভালো করে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো এভাবে ভেজে নেব। আর আপনি চাইলে আরও বেশি তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না। এটা তেল অল্প হলেও হবে, তেল বেশি হলেও হবে। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে কিন্তু এক পিঠ ভালো করে করে দিয়েছিলাম। এখন আমি আরও এক পিঠ এভাবে করে দিয়ে উল্টিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ভিউয়ার্স, এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলবেন না। তো এই তো সুন্দর করে আরও 2 মিনিট পর চলে আসলাম। আসার পরে দেখেছি আমার কিন্তু বেগুন ভাজা হয়ে এসেছে অর্ধেক। আমি আরও এক পিঠভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব, কারণ ভিতর দিকে এটা কাঁচা থেকে যেতে পারে। তো এটা কিন্তু লো আঁচে রান্না করবেন। যদি বেশি হিটে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, আর উপর দিকে পুড়ে যাবে, ভিতর দিকে কাঁচা থেকে যেতে পারে। আর সেটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি এভাবে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি এটা হয়ে গিয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, এটা হয়ে গিয়েছে, কিন্তু ভাজার ক্ষেত্রে, ক্রিস্পির ক্ষেত্রে আমি আরও একটু সময় চুলাতে দমে রেখে দেব। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আমি একটু কমেন্ট রিলেটেড আসি। তো আপনারা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সেটা আমি জানি। আমি লাইভে না আসলে আমার ভাই এবং আপুরা আমাকে খোঁজ নেন যে কেন আমি লাইভে আসি না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের যারা আমাকে প্রতিনিয়ত খুঁজেন। আমি এতই ভালোবাসার মানুষ আপনাদের কাছে। হ্যাঁ, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে ঋণ আমি কিভাবে শোধ করব সেটা আমি জানি না। আমাকে এভাবেই ভালোবেসে আপনাদের পাশে রাখবেন। আপনাদের জানি না আপু এতই যে বাজে তা কিন্তু না। আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদের জন্য অনেক দোয়া করে। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমার থাল বেগুন ভাজা। অসম্ভব লেভেলের মজার হয়েছিল আমার আজকের রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতেই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।